শেখ হাসিনাকেও এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। সো এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনমা আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই, কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে। সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এইটা না, এটা আমরা চিন্তাও করি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্রই সম্ভব করতে হবে। এবং এই প্রসেসগুলো, এই পদ্ধতিগুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমি আজকে আবারও আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি, বাংলাদেশের মাটিতে হাসিনার দোসরের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে, যত রাজনৈতিক নেতা আছে, যত রাজনৈতিক কর্মী আছে, সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য। আমরা একবারও প্রশ্ন তুলব না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারও বারবার বলেছে যৌক্তিক সময়, কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় ভাই? কি বিষয় যুক্তি সেইটা পরিষ্কার করতে হবে, কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না। বিষয় হলো আমরা কি করব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি, এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য আমরা দাঁড়াতে রাজি আছি, কিন্তু এইগুলোও তো ভাই আলোচনা করে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের সম্মানিত যে উপদেষ্টাগণ আছেন, উনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল, কোন এসআই বা ওসি বা রিটায়ার্ড ওসি দুষ্কৃতিকারী ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই, সে প্রমোশন পায় নাই, বা তাকে ওসিডিতে দেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে নিজে পালিয়েছিল, কিন্তু তাকে চাকরি থেকে বহিষ্কার না করার কারণে সে গত জুম্মায় ফেরত এসে আবার নতুন তাণ্ডব চালালো। তো সে এই জিনিসগুলো হচ্ছে, তার কি এর আগে চাকরি চলে যাওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে কি আইনি কর্মকাণ্ড শুরু হওয়া উচিত ছিল না? আর সেটা যদি শুরু হতো, সে পলাতক ছিল ভাই, তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো, পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারতো? সে পারতো না। তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতিশীলতা আসছে না, কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গার যেই ভূমিকাগুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না। এগেন এক মুহূর্তের জন্য মনে করেন না আমরা এই সরকারটাকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই, এই সরকারকে আমরা দাঁড়ি করিয়েছি, এবং আমরা এই কারণে দাঁড়া করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই সরকার যদি কোনো ভুল করে, সেখানে তাদের স্টেবিলিটি যদি নড়বড় হয়, আমাদের সবার জন্য এটা অত্যন্ত শঙ্কাজনক। সো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নড়চড় না হয়। সো কোনো ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নড়চড় হয়, এই ভুলগুলো ধরিয়ে দেয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা, এইটাও আমাদের দায়িত্ব, কর্তব্য। একই সাথে এই সরকার রিলেটেডই বলছি, আমাদের ফরেন সম্পর্ক, ফরেন রিলেশনস, এই যে ভূ রাজনৈতিক সম্পর্ক, একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা ভূ রাজনৈতিক সম্পর্ক। আমাদের যতগুলো ভূ রাজনৈতিক সম্পর্ক আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক গত 15.5 বছর ধরে রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক হিসাবে পরিচালিত হয়েছে। অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দুই দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয়। আমাদের সাথে গত 15.5 বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না, ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক, রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক। এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের মানুষ, ভারতের লোক হয়ে, ভারতের দোসর হয়ে কাজ করেছে 15.5 বছর। তাহলে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক কি ছিল ভাই? কিচ্ছু ছিল না। কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক শুরু করতে হবে।
এবং সেইটা শুরু করার জন্য অনেক বড়ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না। আপনারা খেয়াল করবেন 5ই আগস্ট যখন এই যে হাসিনার সরকার আমরা টেনে নামাতে সক্ষম হলাম, তারপরে 6, 7, 8 আগস্ট ভারতের ভারতের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর বাবু সে কি ধরনের কথা বলছিলেন, অনেক নরম সুরের কথা বলছিলেন। উনি বলছিলেন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ যেটা চাইবে আমরা জনগণের সাথে আছি। তখন ওনারা বক্তব্য রাখছিলেন 8ই আগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ওত নেয়, 9ই আগস্ট তারা বক্তব্য দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয়ই কাজ করব। একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশি গণমাধ্যম প্রশ্ন করেছিল, তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে, আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে সম্মান জানিয়েছি। কথার সুরটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায়। 3-4 দিন আগে এই বক্তব্যের সুর পাল্টে গেছে। কেন পাল্টে গেছে, কিভাবে পাল্টে গেছে? 3-4 দিন আগে তারা কথা বলা শুরু করেছে, বিজেপির বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলাবে। এই ধরনের আরো নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না, এই ধরনের নোংরা কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন। তাহলে এই যে ভাষাটা পাল্টে গেছে, কেন পাল্টে গেছে? পাল্টে গেছে কারণ 1.5 মাস 2 মাস হয়ে গেছে আমাদের সরকার আমাদের এই যে দেশের মাটিতে আওয়ামী দোসরদের সরাতে সক্ষম হয় নাই। আমাদের সরকার স্টেবিলিটি এখনো সঠিকভাবে আনতে সক্ষম হয় নাই। এখনো আমরা ভারতকে প্রশ্ন করি নাই বর্ডারে প্রত্যেক বছর 50 আমাদের নাগরিক কেন মৃত্যুবরণ করে? মৃত্যুবরণ তো করে না ভাই, তাদেরকে খুন করা হয়। খুন কারা করে? আমরা ফেলানির হত্যাকাণ্ড দেখি নাই? আমরা একটার পর একটা হত্যাকাণ্ড দেখি নাই? বর্ডারে বিএসএফ আমাদের নাগরিকদের খুন করে। এবং এর আগে যখন ভারত হাসিনা সম্পর্ক ছিল তখন হাসিনার লোকাল দোসররা বলতো আরে গরু স্মাগলিং করতে যায় মারা গেছে। গরু স্মাগলিং করতে যায় যদি মারা যায় থাকে, যদি আমার দেশের নাগরিক মরে তাহলে আমার দেশের মন্ত্রীর দায়িত্ব তার জানের নিরাপত্তা দেয়া, সে কেন মারা গেছে এইটা চিন্তা করা না। তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও এই আলোচনাগুলো আসতে হবে। আমি আপনাদের কাছে আবেদন জানাই, মাছ কি রপ্তানি করেছে এইটা নিয়ে আমরা বড় আওয়াজ না তুলি। দিলাম ভাই একবার মাছ, যদি সেইটাতে আমাদের অন্য আরো 10টা জিনিস আমরা পাই তাইলে দিলাম ভাই মাছ, কিন্তু অন্য 10টা জিনিস কি পাচ্ছি এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে। এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই, আমাদের গণমাধ্যমে ভাই বোনরা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোসর ছিল এক সময়। তাহলে আমাদের দেশে কি হাসিনার দোসর ছাড়া আর মানুষ নাই ভাই? এইটা একটা কথা হইলো? দরকার হইলে যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তিভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই। এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি কাজ করতে হবে, সব কিছু তো নর্মালভাবে চলবে না। এবং এই যে হাসিনার দোষর তাদের সবার তো বিচার করতেই হবে।